অর্থনৈতিক অপরাধে জড়িতদের বিচার প্রক্রিয়া শুরু করার জন্য কমিটি গঠনে উপদেষ্টা পরিষদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, কর্পোরেট সেক্টরে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি আরও জানিয়েছেন, বিচার বিভাগ সংস্কারে ব্রিটিশ আইনের সিআরপিসিতে বেশ কিছু সংশোধনীও আনা হয়েছে। সোহান খানের প্রতিবেদন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গৃহীত সিদ্ধান্ত জানাতে রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিশেষ করে যাতে এতে অংশ নিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান আর্থিক খাতে সুশাসন, জবাবদিহিতা ও আধুনিক বিচার প্রক্রিয়া নিশ্চিতে বেশ কয়েকটি অধ্যাদেশের খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তার মধ্যে একটা হচ্ছে সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, আরেকটা হচ্ছে ব্যাংক রেজুলিউশন অধ্যাদেশ, আরেকটা হচ্ছে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, আরেকটা হচ্ছে গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ। বিশেষ করে ব্যাংকিং খাতে যারা অর্থ লুটপাট করেছেন তাদেরকে আইনের আওতায় নিতে তদন্ত কমিটি গঠন করা হবে। অর্থনৈতিক ক্রাইম যে গোষ্ঠীগুলো করেছেন তাদের তদন্ত এবং বিচার প্রক্রিয়া শুরু করার জন্য একটা কমিটি গঠন করা হচ্ছে। এখন যিনি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, সেই নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল এবং গ্রামীণ ব্যাংকের মালিকানা তার যে দর্শন ছিল যে এটা যারা ঋণটা নেবে সেই বেনিফিশিয়ারির হাতেই থাকবে, সেখান থেকে সরিয়ে সরকারের নিয়ন্ত্রণ অনেকাংশে নিয়ে আসা হয়। বৈঠকে অভিন্ন নদীর পানি বন্টনে আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশ স্বাক্ষর করারও নীতিগত সিদ্ধান্তের কথা জানান তিনি। এই অভিন্ন জলরাশির পানি ব্যবস্থাপনা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে দুটো আইন আছে জাতিসংঘে। একটা হচ্ছে 1997 কনভেনশন, আরেকটা হচ্ছে 1992 কনভেনশন। আরেকটা যেটা আইন আছে যেটা খুবই কার্যকর, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত টার্গেট করে এই আইনটা। যদি এটা ইউরোপিয়ান ইউনিয়নকে টার্গেট করে এই আইনটা 1992 সালে, এটা কিন্তু 2016 সালে সকল দেশের জন্যই উন্মুক্ত করে দেওয়া হয়। বিচার কার্য দ্রুত নিষ্পত্তি ও মিথ্যা মামলা প্রতিরোধে সিআরপিসিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সংশোধনী আনার কথাও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। বিচার প্রক্রিয়াটা আমাদের অনেকাংশেই এখনো সেকেলে রয়ে গেছে। বিচার কার্যক্রম আধুনিকায়ন করতে এটা বলা হচ্ছে যে আমরা সমনজারিটা এখন থেকে টেলিফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমে বা অন্য মডার্ন যে ডিভাইসগুলো আছে, মডার্ন যে মেথডগুলো আছে তার মাধ্যমে করতে পারবো। সোহান খান, এসএটিভি, ঢাকা।